শুধু আমি পেতে পারি, তিনি না দিলে আমার পাওয়ার কোনো উপায় নাই। এই রকম ধারণা পোষণ করে তার বিধান পালন করার নাম ইবাদত। এই রকম ইবাদত করার জন্যই তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তাই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যারা আল্লাহকে এই রকম বিশ্বাস করে আল্লাহর বিধান পালন করি, এক কথায় বলা যায় আমরা যারা আল্লাহর ইবাদত করি, আমাদের ইবাদত দুই প্রকার। কত প্রকার? এক প্রকার হলো বেজাল ইবাদত, আর এক প্রকার হলো নির্বেজাল ইবাদত। কথা বুঝতে অসুবিধা হয় না তো? স্মরণ রাখা যাবে তো? আমরা যারা এভাবে আল্লাহর ইবাদত করি, আমাদের ইবাদত দুই প্রকার, একটা নির্বেজাল আর একটা বেজাল। ইবাদত নির্বেজাল কোনটা আর বেজাল কোনটা? ইবাদত বেজাল হলে তার ফলাফল কি, আর ইবাদত নির্বেজাল হলে তার ফলাফল কি? এ ব্যাপারে হযরত জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? ইহসান শব্দের অর্থ খাঁটি করা, নির্বেজাল করা, সুন্দর করা। এখানে মর্ম হল নির্বেজাল ইবাদত কোনটা। জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ অবশ্যই তোমাকে দেখেন। অর্থাৎ আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি। এই বিশ্বাস সমস্ত মুসলমানেরই আছে। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমি সর্বদাই আল্লাহর সামনে আছি। আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ আছেন। আপনি পূর্ব দিকে ফিরে বসলেন, সেদিকেও আল্লাহ আছেন। পশ্চিম দিকে ফিরে বসেছেন, সেদিকেও আল্লাহ আছেন। দক্ষিণ দিকে ফিরে বসলেন, সেদিকেও আল্লাহ আছেন। উত্তর দিকে ফিরে বসলেন, সেদিকেও আল্লাহ আছেন। আল্লাহ কোন দিকে আছেন? সর্বদিকে। কাজেই আমি যেদিকেই ফিরি না কেন আল্লাহ আমার সামনে, আমি যেদিকেই ফিরি না কেন আল্লাহ আমার সামনে। আরেকটা হলো আমিও আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে। এখানে দেখতে দেখা যায় দুইটা কথা একরকম, আল্লাহ আমার সামনে আর আমি আল্লাহর সামনে। কিন্তু দুইটা কথার মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম আছে। সেটা হলো, আল্লাহ আমার সামনে থাকলেও আমি আল্লাহকে দেখি না। আল্লাহ আমার সামনে থাকলেও আমি আল্লাহকে না দেখার কারণ, দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। দুনিয়াতে দেওয়া হয় না, আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে দেওয়া হয় না কেন আর আখিরাতে দেওয়া হবে কেন? দুনিয়াতে দেওয়া হয় না এই জন্য যে দুনিয়াতে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হলে অবশ্যই সে আল্লাহকে দেখবে, অবশ্যই দেখবে। আর আল্লাহকে দেখলে পরে তার ঈমান কবুল হবে। আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। বুঝে থাকলে বলুন, আল্লাহকে দেখলে ঈমান গ্রহণযোগ্য থাকে, থাকে না?
এজন্য দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না কেন? ইমানকে গ্রহণযোগ্য করার জন্য। বুঝে থাকলে টের পাবেন যে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ আমাদেরকে কতটুকু বঞ্চিত করলেন, না বিরাট বড় মেহেরবানি করলেন। কি মেহেরবানি? ইমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন, ইমান গ্রহণযোগ্য করার ব্যবস্থা করলেন। এত বড় দয়া আল্লাহ আমাদেরকে করেছেন, আমাদের অনুভূতির বাইরে, জানার বাইরে, ইচ্ছার বাইরে। বাকি রইল পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। প্রশ্ন জাগে, আমরা তো দেখার আগেই বিশ্বাস করেছি, তাহলে পরকালে আর দেখার দরকার কি? বলেন, আপনারা দেখার অপেক্ষায় আছেন বিশ্বাসের জন্য, না দেখার আগেই বিশ্বাস করেছেন? তাহলে পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ তার চেয়ে বেশি হবে। বুঝে থাকতে বলুন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে কোনো মুমিন যেন বঞ্চিত না থাকে, এই জন্য পরকালে দেখার ব্যবস্থা দেওয়া হবে। এবার বলুন, দুনিয়াতে দেখি না কেন দেখার মতো পাওয়ার চোখে দেওয়া হয়? দেখার মতো পাওয়ার চোখে দেওয়া হয়। তাইলে আমাদের চোখের পাওয়ারের অভাবে দুনিয়াতে আল্লাহকে দেখি না। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, কিন্তু আমার চোখের পাওয়ারের অভাবে আমি দুনিয়াতে দেখি। আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? সামান্য না। কাজে আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ অহরহই আমাকে দেখেন। এইলো আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, দুই কথার ব্যবধান। আল্লাহ আমার সামনে আছেন কিন্তু কখনো দেখি না, আমার চোখের পাওয়ারের অভাবে। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। এবার বলুন তো, আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদাই আমাকে। এই যে একটা বিশ্বাস যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাসটা যারা বুঝে শুনে ইমানদার, এদের প্রত্যেকের এই বিশ্বাসটা আছে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি। আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরেই। কিন্তু মুসলমানদের অন্তরের এই বিশ্বাসটা আবার দুই প্রকার। বিশ্বাসটা আবার একদল মুমিনের অন্তরের এই বিশ্বাসটা ঘুমন্ত, আর একদল মুমিনের অন্তরের এই বিশ্বাসটা জাগ্রত। একদলের বিশ্বাস ঘুমন্ত, আর একদলের বিশ্বাস জাগ্রত। ঘুমন্ত বিশ্বাসের ফলাফল আর জাগ্রত বিশ্বাসের ফলাফল। ধরুন, আপনার বাড়ি, দেওয়াল ঘেরা বাড়ি, পাহারা দেওয়ার জন্য রাত যেন বাড়িতে চোর ঢুকতে না পারে, আপনার বাড়ির কোনো জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে না পারে, এজন্য আপনি রাত আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। আপনি যখন ঘুমাবেন তখন থেকে পাহারাদার গেইটে বসে পাহারা দেবে, ঘুম থেকে জাগার আগ পর্যন্ত সে পাহারাদারি চালিয়ে যাবে। আপনার বাড়ির গেইটে পাহারাদার নিযুক্ত করলেন কেন? চোর যেন ঢুকতে। বলুন, আমার কথা বুঝে থাকলে, আপনার পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায়, আপনার পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায়, পাহারাদার নিযুক্ত করা সফল
না বিফল? ঠিক তেমনিভাবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে সর্বদা দেখে, আমার বিশ্বাসটা যদি ঘুমায় তাহলে বিশ্বাসটাও বিফল, বিশ্বাসটাও বিফল। আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাসও করে, চুরিও করে। আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাসও করে, ডাকাতিও করে। আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাসও করে, জিনা ব্যভিচারও করে। আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাসও করে, সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, দুর্নীতিও করে, জালিয়াতিও করে, আবার বিশ্বাস করে আল্লাহ দেখতেছে। সত্যই যে ব্যক্তির এই বিশ্বাস জাগ্রত, সে চুরি করারও সাহস করতে পারে না, ডাকাতিরও সাহস করতে পারে না, দুর্নীতিরও সাহস করতে পারে না, জালিয়াতিরও সাহস করতে পারে না। কেন? তার ঈমান জাগ্রত। ঈমান আমি কি আপনাদেরকে জাগ্রত ঈমান এবং ঘুমন্ত ঈমানের ফলাফল বুঝাতে পারলাম? আমি যে বিশ্বাস করি আল্লাহ সর্বদা আমাকে দেখে, এটা আমার ঈমান। এই বিশ্বাসটা আমার ঈমান। আমার ঈমান যদি ঘুমন্ত থাকে, আমার ঈমান যদি ঘুমন্ত থাকে, তাহলে আমি চুরিও করতে সাহস করব, ডাকাতি করতেও সাহস করব, সুদ খেতেও সাহস করব, ঘুষ খেতেও সাহস করব, সব রকমের গুনাহ করার সাহস থাকবে। কেন? আল্লাহ দেখতেছে, বিশ্বাস করি যে এটা জাগ্রত বিশ্বাস নয়, এটা ঘুমন্ত বিশ্বাস। বিশ্বাসটা কি অবস্থায়? আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমরা যে সমাজে বাস করি, সমাজের কোনো মুসলমান কি চুরি করে? কোনো মুসলমান ডাকাতি করে? কোনো মুসলমান জিনা ব্যভিচার করে? কোনো মুসলমান সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে? কেন? তার ঈমান নাই। ঈমান থাকলে করে কিভাবে? জবাবে বোঝা গেল, আমি বুঝাতে পারলাম, আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে। চুরি করার সাহস কিভাবে পাই? ঈমান। আমি তো আশা করি আমার কথা বুঝলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আপনার ঈমানটা ঘুমন্ত না জাগ্রত। টের পাওয়া যায়? আমারটা আপনি টের নাও পেতে পারি, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু প্রত্যেকেই যার যার ঈমানের অবস্থা টের পাওয়ার কথা যে আমার ঈমান ঘুমন্ত না জাগ্রত। তাহলে ঈমান যাদের ঘুমন্ত, এরা আল্লাহর গুলামির পরিপন্থী কাজ করার সাহস পায়, আল্লাহর দাসত্ব না করে জীবনযাপনের সাহস পায়। কারা? যাদের ঈমান ঘুমন্ত। এবার জাগ্রত ঈমানের কথা বোঝার চেষ্টা করি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল তার সাথে জিনা করার জন্য। এই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা। জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। কামরার ভিতরে মূর্তি পর্দা দিয়ে কি ঢেকে রাখছে? কোন মূর্তি? যেটার পূজা করে, যেটার পূজা করে জুলাইখা মূর্তিটাকে ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢাকা রাখলা কেন? বলে, পূজা করি, সময় করি, কিন্তু এখন তো আমি মূর্তিটার পূজা করব না, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই যেই মূর্তির সামনে মাথা নত করি, যেই মূর্তির সামনে ধন সম্পদ চাই, সুখ শান্তি চাই, এই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি। মূর্তির সামনে জিনা করতে লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি।
ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তি কি দেখে? তার সামনে আমার সাথে জিনা করলে মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, দেখবে না। ইউসুফ জিজ্ঞাসা করেন, যেই মূর্তির সামনে জিনা করলে দেখে না, এটাকে খোলা রাখা জিনা করা, যেই কথা ডাক্কা করলে তো সেই কথা। এটাকে ডাকার তো কোনো সার্থকতা নাই, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। কথা বুঝতে পারতেছেন? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, যে মূর্তি দেখে না তাকে ডাক্কা তার সামনে জিনা করলে যেভাবে দেখবে না, খোলা রেখে জিনা করলেও তো দেখবে না, তাহলে ঢাকার দরকারটা কি? সে বলে, জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না দেখে তার সামনে জিনা করলে সে দেখবে না, দেখে না, কিন্তু কারিগরে তার চক্ষুগুলি এমন ভঙ্গিতে বানাইছে, ভঙ্গি বানানির মধ্যে দেখার ভঙ্গি আছে, বানানির মধ্যে দেখার ভঙ্গি আছে। এই দেখার ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। আসলে দেখে না, কিন্তু দেখার ভঙ্গি আছে চোখের মধ্যে, এই জন্যই লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই জন্যই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ তো আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? ঘটনা বুঝে থাকলে বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের ঈমানটাও ছিল আমাদের মতো ঘুমন্ত। বুঝতে পারলেন ঘুমন্ত ঈমানের ফলাফল কি আর জাগ্রত ঈমানের ফলাফল কি? ঘুমন্ত ঈমানের ফলাফল, ঘুমন্ত ঈমানের অধিকারী চুরও হতে পারে, ঘুমন্ত ঈমানের অধিকারী ডাকাতও হতে পারে, ঘুমন্ত ঈমানের অধিকারী বেনামাজিও হতে পারে, বেরোজাদারও হতে পারে, বেপর্দাও হতে পারে, সুদকুরও হতে পারে, ঘুষখোরও হতে পারে, মদকুরও হতে পারে, গাঞ্জাকুরও হতে পারে, দুর্নীতিবাদও হতে পারে, জালিয়াতিকারীও হতে পারে। কেন? তার ঈমান, ঈমান জাগ্রত হলে সে বেনামাজি হতে পারে না, বেরুদা হতে পারে না, বেপর্দা হতে পারে না, চুর হতে পারে না, ডাকাত হতে পারে না, দুর্নীতিবাদ হতে পারে না, জালিয়াতিকারী হতে পারে না, দুষ্কৃতিকারী হতে পারে না। এই হইল ঘুমন্ত ঈমান আর জাগ্রত ঈমানের ফলাফল। এই হইল ঘুমন্ত ঈমান আর জাগ্রত ঈমানের ফলাফল। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এক বর্ণনায় আছে আনতা আবুদা, আরেক বর্ণনায় আছে আনতা আমালা, আরেক বর্ণনায় আছে আনতাফ আলা। সবগুলির সারমর্ম হলো আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখে, আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখে। চুরি করার সুযোগ যখন তোমার সামনে আসে তখনও আল্লাহ তোমাকে দেখেন, কোন সাহসে চুরি করবা। ডাকাতি করার সুযোগ যখন তোমার সামনে আসে তখনও আল্লাহ তোমাকে দেখেন, কোন সাহসে ডাকাতি করবা। জিনা করার সুযোগ যখন তোমার সামনে আসে তখনও আল্লাহ তোমাকে দেখে, কোন সাহসে জিনা করবা। মদ খাওয়ার সুযোগ যখন আসে তখনও আল্লাহ দেখে, কোন সাহসে মদ খাইবা। গাঞ্জা খাওয়ার সুযোগ যখন আসে তখনও আল্লাহ তোমাকে দেখে, কোন সাহসে গাঞ্জা খাইবা। সুতরাং তুমি যদি আল্লাহ তোমাকে দেখে, এই কারণে আল্লাহ বিরোধী কোনো কাজের সাহস যদি তুমি করতে না পারো, তাহলে তোমার গুলামিটা নির্বেজাল, তোমার ইবাদত নির্বেজাল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আমরা যারা ইবাদত করি, আমাদের ইবাদত কত প্রকার? এক প্রকার বেদাল আর এক প্রকার। এবার বলুন তো, যে নামাজও পড়ে শুধু খায়, হজও করে ঘুষও খায়, নামাজ নির্বেজাল না হজ নির্বেজাল? রোজাও রাখে, মিথ্যাও বলে, রোজা নির্বেজাল না বেজাল? বেদাল ইবাদতের ফলাফল কি?
বেজাল এবাদতের ফলাফল হইল এবাদতের পুরস্কার থেকে বঞ্চিত, এবাদতের পুরস্কার থেকে বঞ্চিত। আর নির্বেজাল এবাদতের ফলাফল হলো এবাদতের সুফল এবাদতের পুরস্কারের দ্বারা পুরস্কৃত, এবাদতের পুরস্কারের দ্বারা পুরস্কৃত। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লিরা যখন নামাজ শুরু করে দেয় তখন শয়তানের একদল স্পেশাল বাহিনী তার কাছে পাঠায়। সাধারণ বাহিনী না, স্পেশাল বাহিনী। কেন পাঠায়? তাকে আল্লাহর কথা ভুলাইয়া দিয়া সংসারের কথা স্মরণ করাই দেওয়ার জন্য। আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যান ধারণা অন্তর থেকে ধুয়ে মুছে ক্ষেতের ধ্যান ধারণা, দোকানের ধ্যান ধারণা, চাকরি বাকরির ধ্যান ধারণা, রুজি রোজগারের ধ্যান ধারণা, সংসারের ধ্যান ধারণা, বিবি বাচ্চার ধ্যান ধারণা তার অন্তরে জাগ্রত করে দেওয়ার জন্য শয়তানের স্পেশাল বাহিনীকে নামাজীর কাছে পাঠায়। এখানে রাসূল সাথে সাথে বলে দিয়েছেন কেন পাঠায়। শয়তানের স্পেশাল বাহিনী যখন তোমাকে তোমার অন্তর থেকে আল্লাহ আমাকে দেখতেছে কথা দূর করে দেবে, সংসারের হাজার কথা যখন তোমার অন্তরে জাগ্রত করে দেবে, এমত অবস্থায় তুমি যদি সংসারের কল্পনা জল্পনার মাধ্যমেই নামাজটা পড়ে নাও, এই নামাজের পুরস্কার থেকে তুমি আল্লাহর কাছে বঞ্চিত হয়ে যাবে। তাহলে এবাদত বেজাল হইলে কি হয়? এবাদতের পুরস্কার থেকে বঞ্চিত হতে হয়। এই হইল বেজাল এবাদতের ফলাফল, পুরস্কার থেকে বঞ্চিত। বেজাল এবাদতের ফলাফল পুরস্কার থেকে বঞ্চিত। আর নির্বেজাল এবাদতের ফলাফল হইল যেই এবাদতের যেই পুরস্কার সেই পুরস্কারে পুরস্কৃত, যেই এবাদতের যেই পুরস্কার সেই পুরস্কারে পুরস্কৃত। যেমন হাদিস শরীফে আছে, নামাজ নামের এবাদতের পুরস্কার হইল বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ একটা এবাদত, এর পুরস্কার কি? বেহেশতের চাবি। রোজা একটা এবাদত, এর পুরস্কার হলো আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, জাহান্নাম থেকে বাঁচার ঢাল, হাতিয়ার। তাহলে আমার নামাজ যদি নির্বেজাল হয় তাহলে এই নামাজ হবে আমার বেহেশতের চাবি। আমার রোজা যদি নির্বেজাল হয় এই রোজা হবে আমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। রোজা থাকতে বলুন, আমার নামাজ রোজা যদি নির্বেজাল না হয়, নামাজ যদি বেজাল হয়, রোজা যদি বেজাল হয়, পুরস্কারটা পাবো না বঞ্চিত হতে হবে? এই হলো বেজাল এবাদত আর নির্বেজাল এবাদতের ফলাফল। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ যে আমাদেরকে তার এবাদত করার জন্য সৃষ্টি করেছিলেন, মনে আছে? আল্লাহ যে আমাদেরকে তার এবাদত করার জন্য সৃষ্টি করেছিলেন, বেজাল এবাদত করার জন্য না নির্বেজাল এবাদত? এবাদত কি এমনিতেই নির্বেজাল হয় না নির্বেজালের ট্রেনিং লাগে? এবাদত এমনিতেই নির্বেজাল হয় না, এবাদত নির্বেজাল করার ট্রেনিং লাগে। আল্লাহকে সদা সর্বদা হাজির নাজির ইয়াকিন জাগ্রত করার, সর্বদাই আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস অন্তরে এমনিই জাগ্রত হয় না, প্রশিক্ষণের মাধ্যমে অন্তরে বিশ্বাস জাগ্রত করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আমাকে সর্বদাই দেখেন, বিশ্বাস তো সব মুসলমানের অন্তরেই আছে। আমরা যারা হারাম কাজে লিপ্ত, আমাদের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? এই ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত এমনিই করা যায় না কোনো ব্যবস্থা লাগে? ঘুমন্ত ইমানকে, ঘুমন্ত বিশ্বাসকে অন্তরে জাগ্রত করার জন্য ব্যবস্থার দরকার হয়। কিসের দরকার? ব্যবস্থার দরকার। ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হলো 10টা কুস্বভাব আছে যা মানুষের মনের মধ্যে ক্ষেতের আগাছার মতোই অটোমেটিকলি জন্ম হয়। কটা কুস্বভাব? 10টা। এই 10টা কুস্বভাবকে মেহনত করে মনের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয়। মানুষের মনটা সম্পূর্ণ কৃষকের ক্ষেতের মতো,
কৃষক যেভাবে তার ক্ষেত ফেলে রাখলে, চাষাবাদ না করলে আগাছা ফলাতে হয় না, এমনিতেই ফলে। কি বলেন? খেতে চাষাবাদ না করলে আগাছা ফলাতে হয় না, এমনিই ফলে। ঠিক তেমনিভাবে যেই মানুষ তার মনের মধ্যে আল্লাহ আমাকে দেখতেছেন ঈমান জাগ্রত করার মেহনত করে না, তার মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই জন্মে। কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই জন্মে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, এই সর্বমোট কুস্বভাবের আগাছা হইল 10টা। মানুষের মনের ক্ষেতের মধ্যে কটা কুস্বভাবের আগাছা জন্মে? 10টা কুস্বভাবের আগাছা জন্মে। এই 10টা কুস্বভাবের আলোচনা তো একদিনে করা যাবে না। 10টা কুস্বভাবের মধ্যে আজকে একটা কুস্বভাবের আলোচনা করি। মানুষের মনের মধ্যে যে 10টা কুস্বভাব এমনিই জন্ম হয়, এর মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। নামটা মনে রাখুন। এর বাংলা অর্থ হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ, এটা একটা কুস্বভাব মানুষের মনের ক্ষেতের মধ্যে এমনিই জন্ম হয়। এই দুনিয়ার লোভের বিভিন্ন স্তর আছে। কোন স্তরে দুনিয়ার লোভ হারাম, কোন স্তরে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভে পরে সুদ খায়, এই লোভ হারাম। দুনিয়ার লোভে পরে ঘুষ খায়, এমন লোভ যার অন্তরে আছে, এটা হারাম। দুনিয়ার লোভে পরে মানুষের সম্পদ জবরদখল করে, এই পর্যায়ের লোভ যার অন্তরে আছে, তার এই হুব্বে দুনিয়াটা, তার লোভটাই হারাম, তার মনের কুস্বভাবটাই হারাম। বলুন, যে পরিমাণ লোভ অন্তরে থাকলে চুরি করতে বাধ্য হয়, যে পরিমাণ দুনিয়ার লোভ অন্তরে থাকলে ডাকাতি করতে বাধ্য হয়, জবরদখল করতে বাধ্য হয়, ছিনতাই করতে বাধ্য হয়, মানুষ ঠকাইয়া উপার্জন করতে বাধ্য হয়, যে পরিমাণ লোভের কারণে, এই পরিমাণ লোভ হালাল না হারাম? এই পরিমাণ লোভ হারাম। আর এক স্তরের হুব্বে দুনিয়া আছে, দুনিয়ার লোভ আছে, এটা মূলত হারাম নয়, মূলত হারাম নয়, কিন্তু ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্য যথেষ্ট নয়। এইরকম লোভ যার অন্তরে থাকে, তার অন্তরের লোভটা হারাম না, কিন্তু এই পর্যায়ের লোভটাকে তার অন্তরে আল্লাহ আমাকে দেখতেছে, এই ঈমান জাগ্রত করতে দেয় না, ঈমানকে জাগ্রত করতে দেয় না। এটার উদাহরণ একটু কঠিন হবে কথাটা, আমি তারপরও আপনাদেরকে সাধ্যমতো বোঝাবার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনার যে পরিমাণ সম্পদ আছে, সম্পদ, এর দ্বারা সংসার ভালোই চলে, সংসার ভালোই চলে, কিন্তু আপনি এরপরও হালাল উপায়ে আরো সম্পদ উপার্জন করতে চান, এরপরও হালাল উপায়ে আরো সম্পদ উপার্জন করতে চান। দুনিয়ার লোভ না থাকার কারণে। লোভ আছে, বুঝা থাকলে বলুন তো, এই লোভটা হারাম না হালাল? আপনি লক্ষপতি, আপনি কোটিপতি হতে চান, আপনি 10 কোটি টাকার মালিক, হালাল উপায়ে আরো 20 কোটি টাকার মালিক হতে চান, এই লোভটা কি হারাম? মোটেও না, এটা হালাল। আপনি 10 কোটি টাকার মালিক হওয়ার পর হালাল উপায়ে আরো 20 কোটি টাকার মালিক হওয়ার চেষ্টা করা হালাল। 20 কোটি টাকার মালিক হওয়ার পরে আরো 50 কোটি টাকার মালিক হওয়ার জন্য হালাল উপায়ে চেষ্টা করা আপনার জন্য হালাল, এই লোভটা হারাম নয়। কিন্তু তখন আপনাকে বলতে হবে, আপনার 10 কোটি টাকা আছে, আরো 20 কোটি টাকা কেন উপার্জন করতে চান? কেন উপার্জন করতে চান? তখন যদি আপনি বলেন দুনিয়াতে আরো মজায় খাওয়ার জন্য, দুনিয়াতে আরো আরামে থাকার জন্য, তাহলে আপনার মধ্যে দ্বিতীয় স্তরের হুব্বে দুনিয়া আছে। কোন স্তরের হুব্বে দুনিয়া আছে? দ্বিতীয় স্তরের হুব্বে দুনিয়া আছে। এতটুকু দুনিয়ার লোভ যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঘুমন্ত ঈমানকে জাগ্রত করা যাবে না,
ততক্ষণ পর্যন্ত আপনার ঘুমন্ত ইমানকে জাগ্রত করা যাবে না। কোন আগাছার কারণে? হুব্বে দুনিয়া, এই আগাছার কারণে আমার ঘুমন্ত ইমান জাগ্রত করা যাচ্ছে না। আর যদি আপনাকে যখন কষ্ট করা হয় যে আপনার 10 কোটি টাকা আছে, এতে আপনার সংসার ভালোই চলে, আরো উপার্জন করতে চান কেন, আরো ব্যবসা করতে চান কেন, তখন যদি আপনার মন বলে যে আমি আরো উপার্জন করতে চাই, দুনিয়াতে আরো মজায় খাওয়ার জন্য নয়, দুনিয়াতে আরো আরামে থাকার জন্য নয়, আমি এক্সট্রা উপার্জন করতে চাই দিনের কাজে খরচ করার জন্য, আল্লাহর গরিব বান্দাদেরকে দান করার জন্য, তাহলে আপনার এই উপার্জনের চেষ্টা আপনার অন্তরে ঘুমন্ত ইমানকে জাগ্রত করার পথে অন্তরায় হবে না। আপনি কোটি কোটি টাকা রুজি করতে থাকুন, গরিবদেরকে দান করতে থাকুন, দিনের কাজে খরচ করতে থাকুন, অনায়াসে আপনার অন্তরে ঘুমন্ত ইমান জাগ্রত হয়ে যাবে। এই হুব্বে দুনিয়া নামের একটা আগাছা মানুষের মনের মধ্যে ফলাতে হয় না এমনিই জন্ম হয়? এইরকম সর্বমোট কতটা আগাছা? 10টা আগাছা। এই 10টা আগাছার প্রত্যেকটা আগাছাকে মন থেকে পরিষ্কার করতে হয়। ঘুমন্ত ইমানকে জাগ্রত করার জন্য আগাছাগুলিকে মন থেকে পরিষ্কার করতে হয়। এক একটা আগাছার কারণে মানুষ অসংখ্য অগণিত গুনায় লিপ্ত থাকে। এক একটা আগাছার কারণে মানুষ অসংখ্য অগণিত গুনায় লিপ্ত থাকে। কাজে আমি আগেই বলেছি যে 10টা আগাছার আলোচনা একদিনে করা যাবে না। আজকে এই যে হুব্বে দুনিয়া নামের একটা আগাছার সামান্য আলোচনা করলাম, এটার প্রথম স্তর বোঝা সব মানুষের জন্য সহজ, কিন্তু হুব্বে দুনিয়ার যে দ্বিতীয় স্তর, এটা বোঝা সকলের জন্য সহজ নয়, যথেষ্ট কঠিন। হুব্বে দুনিয়ার দ্বিতীয় স্তরটা কি হারাম? হারাম নয়, হালাল। কিন্তু এই স্তরের হুব্বে দুনিয়া যার অন্তরে থাকে, সে দুনিয়াতে আরো মজায় খাওয়ার জন্য, দুনিয়াতে আরো আরামে থাকার জন্য হালাল পন্থায় আরো উপার্জন করতে চায়, আরো উপার্জন করতে চায়। তুমি যে দুনিয়া উপার্জনের পিছনে এইভাবে লাগলা, তুমি জান্নাত উপার্জন করবা কবে? এই জন্য হুব্বে দুনিয়ার দ্বিতীয় স্তর মানুষের অন্তরে ঘুমন্ত ইমানকে জাগ্রত করার পথে বাধা। ঘুমন্ত ইমানকে জাগ্রত করার পথে বাধা। এইরকম আরো 9টা আগাছা আছে মানুষের মনের ক্ষেতের মধ্যে ফলে। ফলাতে হয় না এমনিই ফলে? এবার বলুন, কৃষকের ক্ষেতে যখন আগাছা ফলে তখন এমনিই আগাছা পরিষ্কার হয় না মেহনত করে পরিষ্কার করতে হয়? 10টা আগাছা আমার মনের ক্ষেতের মধ্যে ফলে আছে। আমার ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হইলে 10টা আগাছা মেহনত করে পরিষ্কার করতে হবে। 10টা আগাছা মেহনত করে পরিষ্কার করতে হবে। এই মনের ক্ষেতের কুস্বভাবের আগাছাগুলির থেকে মনকে পবিত্র করার নাম তাজকিয়ায়ে নফস। মনের কুস্বভাব থেকে মনগুলিকে পবিত্র করার নাম, পরিষ্কার করার নাম তাজকিয়ায়ে নফস। তাজকিয়া অর্থ পবিত্রকরণ, আর নফস অর্থ মন। মনকে পবিত্রকরণ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কিসের থেকে? 10টা কুস্বভাবের আগাছার থেকে মনকে পবিত্রকরণের নাম তাজকিয়ায়ে। এখন প্রশ্ন হইল কিভাবে এটা করা যায়? মনকে 10টা আগাছার থেকে কিভাবে পবিত্র করা যায়, কিভাবে পরিষ্কার করা যায়? মনকে এই 10টা আগাছার থেকে পবিত্র করার, পরিষ্কার করার পদ্ধতি আছে সর্বমোট 9টা। কটা পদ্ধতি? 9টা। এই 9টা পদ্ধতির সর্বপ্রথম পদ্ধতি হইল আল্লাহর জিকির। কটা পদ্ধতি আছে? 9টা।
নয়টার মধ্যে সর্বপ্রথম পদ্ধতিটার নাম আল্লাহর জিকির। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। লোহার তৈরি অস্ত্র, লোহার তৈরি জিনিসপত্রে জং ধরে। জং বুঝেন? লোহার তৈরি দা, লোহার তৈরি কুড়াল, লোহার তৈরি শাবল, লোহার তৈরি চাকু, এইগুলিতে বাতাস লাগলে, পানি লাগলে, মাটি লাগলে কি ধরে? জং ধরে। এই জং পরিষ্কার করার কোনো হাতিয়ার আছে কিনা? কি বলেন আপনারা সেটাকে? রেত। যেভাবে দায়ের জং রেত দ্বারা বসলে সারে, সারে কিনা? দায়ের মধ্যে যে জং ধরে, এই জং যেভাবে রেতের দ্বারা বসলে সারে, ঠিক তেমনিভাবে আমার অন্তরে কুস্বভাবের আগাছা জন্ম হয়ে আছে। এটা অন্তরের জং, অন্তরের জং আল্লাহর জিকিরের দ্বারা সারে। কিসের দ্বারা সারে? আল্লাহর জিকিরের দ্বারা সারে। কোন আগাছা সাফ করার জন্য কোন জিকির করবেন, কোন সময় করবেন, কতক্ষণ করবেন, কিভাবে করবেন, এটা কি নিজে নিজেই ঠিক করা যায়? না একজন উস্তাদ লাগে? একজন উস্তাদ লাগে। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই গণনাগুলি জানে না। মায়ের পেট থেকে শিখে আসে সবাই, না জন্ম হওয়ার পরে শিখে? জন্ম হওয়ার পরে এক ব্যক্তি এইগুলি এখনো শিখেনি, নিজে নিজেই শিখবে না কোনো শিক্ষকের কাছে যেতে হবে? শিক্ষক কি করবেন? শুধু একদিন বলে ছেড়ে দেবেন না জপাবেন? জপ 1 2 3 4 5 1 2 3 4 5 জপ 1 2 3 4 5। আমার কথা বুঝে থাকলে বলুন 1 2 3 4 5 কবার জপাবে? যতক্ষণ পর্যন্ত নিজে নিজে বলতে না পারে ততক্ষণ জপাবে। যতক্ষণ পর্যন্ত নিজে নিজে বলতে না পারে ততক্ষণ। বলুন তো সব ছেলেই কি সমান পরিমাণ জফলে বলতে পারে? কেউ 5 বার জফলে বলতে পারে, কেউ 10 বার জফলে বলতে পারে, কেউ 50 বার জফলে বলতে পারে। কোন ছেলে কতবার জফলে বলতে পারে যে শিক্ষক বুঝে, অন্যরা বুঝে না। কে বুঝে? শিক্ষক বুঝে, অন্যরা বুঝে না। আপনার মনের জং সারাবার জন্য, আপনার ঘুমন্ত ইমানকে জাগ্রত করার জন্য যাকে শিক্ষক রূপে গ্রহণ করলেন তিনি আপনার মুর্শিদ, তিনি আপনার পীর। আপনার মনের ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য, মনের আগাছা পরিষ্কার করার জন্য যাকে শিক্ষক রূপে গ্রহণ করলেন তিনি আপনার মুর্শিদ, তিনি আপনার পীর। কোন জিকির আপনার মনের কোন আগাছা পরিষ্কার করার জন্য, কোন জিকির কতবার কদিন জপাবেন অন্যরা জানে না, আপনার মুর্শিদ জানে। তাহলে কি করতে হবে? যাকে আমি মুর্শিদ রূপে বরণ করে নিলাম তিনি যেভাবে বলে দিবেন সেভাবে আমার জিকির ওজিফা করতে হবে। যেভাবে আমাকে বলে দিলেন সেভাবে আমার কি করতে হবে? জিকির ওজিফা করতে হবে। তাহলে এই যে একটা লোকে জফে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এই যে জফে, এই দফাটাই উদ্দেশ্য না আর অন্য কোনো উদ্দেশ্য সাধনের ব্যবস্থা? জফাটাই উদ্দেশ্য না কোনো উদ্দেশ্য সাধনের ব্যবস্থা? উদ্দেশ্য সাধনের ব্যবস্থা। আরেকটি উদাহরণ দিই শুনুন। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, পড়তে হয় কিনা? সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন উস্তাদের কাছে না শিখেই সহি শুদ্ধভাবে পড়তে পারে না?
তাহলে করতে হবে কি? উস্তাদের কাছে যেতে হবে। উস্তাদ বলে দিলেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিল আলামিন। উস্তাদ বলেন বিল আলামিন, সে বলে বিল আলামিন। কেন? প্রশিক্ষণের বাকি। কেন? প্রশিক্ষণের বাকি। এখন বাকিটা ঠিক হয়ে গেছে, আলহামদু ঠিক হয়ে গেছে, লিল্লাহি ঠিক হয়ে গেছে, রব্বিল ঠিক হয়ে গেছে, কিন্তু আলামিন ঠিক হয়নি। এখন বলে বিলে আলামিন, রব্বিলে আলামিন। তখন তিনি বললেন তুমি শুধু বলো বিল আ বিল আ বিল আ বিল আ বিল আ বিল আ জপতে জপতে 100 বার জপলে যদি আর বিলে আনা বলে 100 বারই জপাবেন, 500 বার জপলে যদি আর বিলে আনা বলে 500 বারই জপাবেন। এই বিল আ দফাটা কি তার উদ্দেশ্য না উদ্দেশ্য সাধন ব্যবস্থা? ঠিক তেমনি ভাবে আমার মুর্শিদ, আমার পীর যে সমস্ত জিকির, যে সমস্ত ওজিফা দিলেন, এইগুলি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সাধনের ব্যবস্থা। এটাকে তরিকতের ভাষায় বলে এবাদত নয়, রিয়াজত। তরিকতের ভাষায় বলে এবাদত নয়, রিয়াজত। যেহেতু হাদিস শরীফে রাসূল বলেছেন আল্লাহর জিকিরটা হলো এই মনের আগাছা পরিষ্কার করার, মনের জং পরিষ্কার করার হাতিয়ার। মনের জং পরিষ্কার করার হাতিয়ার। বুঝে থাকতে এবার বলুন, আমার ইচ্ছা মতোই জিকির করব না পীরের নির্দেশ মতো? পীরের নির্দেশ মতো। এই জিকির 2 প্রকারের আছে। একটাকে জিক্রে কলবি বলে, আর একটাকে জিক্রে লেসানি বলে। একটাকে বলে জিক্রে কলবি, আর একটাকে বলে জিক্রে লেসানি। জিক্রে লেসানি অর্থ মুখের দ্বারা আল্লাহর নাম জপ করা। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের দ্বারা জপা। এটার নাম জিক্রে লেসানি, মুখের জিকির। আর একটা আছে অন্তরের জিকির।